আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল রান্নাঘরে। বন্ধুরা, আজকে আপনারা দেখতে পারবেন খুব সহজে কিভাবে মুরগির মাংস রান্না করা যায়। সেই উপকরণ নিয়ে আজকে হাজির হয়ে গেছি। তো চলেন শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা 1 থেকে 1.5 কেজি পরিমাণ মাংস রান্না করব। তাই মুরগির মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি, 1 চামচ হলুদ এবং 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমরা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর এটা আমরা ভেজে নিব। আসলে যেহেতু এটা ফার্মের মুরগি, তাই এটাকে ভেজে নেওয়াটাই উত্তম, যেন এটা রান্না করতে সুবিধা হয় এবং খেতেও মজাদার হয়। তারপর আমরা একটি ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে সেখানে মুরগির মাংস মাখা এগুলো আমরা ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে ছেড়ে দিব। তারপর খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। মুরগির মাংসটা ভাজা হয়ে গেলে আমরা আরেকটি পাত্রে হালকা একটু তেল নিয়ে আনুমানিক 3-4টা মিডিয়াম সাইজের আলু আমরা কেটে তারপর আলুগুলোকে ভেজে নিব। এখন আমরা যে পাত্রে মুরগির মাংসটা রান্না করব সেই পাত্রের মধ্যে তেল দিয়ে দিব আধা কাপ পরিমাণ। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, তবে তেল অনেকটা কম খাওয়াই ভালো। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা এখানে দারচিনি, এলাচ, লং এবং তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দেওয়ার পর আমরা এখানে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিতে পারেন, যারা পেঁয়াজ একটু বেশি খান তারা দিয়ে দিতে পারেন, তবে আমরা এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। পেঁয়াজগুলোকে দেওয়ার পর আমরা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যেন পেঁয়াজটা একটা ব্রাউন কালারে চলে আসে। এই পর্যায়ে এসে আমরা আদা দিয়ে দিব 2 চামচ আর রসুন দিয়ে দিব 3 চামচ। সবসময় মুরগির মধ্যে একটু রসুনটা বেশি লাগে, তাই আমরা 3 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন লবণটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। প্রয়োজনে আমরা এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম যেন এটা খুব ভালো করে কষানো যায়। তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো মরিচ। আপনারা চাইলে বাটা মরিচটা ইউজ করতে পারেন। বাটা মরিচটা ইউজ করলে এখানে আপনাদের স্বাস্থ্যগত দিক থেকে খুব ভালো একটা অপশন থাকবে, তাই আপনারা চেষ্টা করবেন বাটা মরিচটা ব্যবহার করার জন্য। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা এবং 1 চামচ বাদাম বাটা। বন্ধুরা, যখনই মশলা কষাতে যাবেন তখন ভালো করে নেড়ে চেড়ে নেবেন, তাহলে মশলাটা কষানো হবে খুব ভালোভাবে এবং তরকারিটা খুব সুস্বাদু মনে হবে।
এখন আমরা দিয়ে দিচ্ছি মুরগির মশলা। আপনারা চাইলে মুরগির মশলাটা ইউজ নাও করলেও চলবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা স্বাদের কথা চিন্তা করে দোকান থেকে রেডিমেড প্যাকেট পাওয়া যায় এই মুরগির মশলার, আমরা সেখান থেকে 1 চামচ দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমরা সেখানে ফ্রাই করা আলুগুলো দিয়ে দিব, তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। সাথে আমরা দিয়ে দিব ফ্রাই করা মুরগির মাংসগুলোকে। তারপর ফ্রাই করা মুরগির মাংস এবং ফ্রাই করা আলুগুলোকে আমরা খুব ভালো করে মিক্স করে নিব এই মশলাগুলোর সাথে। আসলে মশলাটা খুব ভালো করে কষাতে পারলে তারপর আলু এবং মুরগির মাংসগুলোকে একসাথে মিক্স করে খুব ভালো করে নাড়াচাড়া করে রেখে দিতে হবে, যেন মাংসটাও এই মশলার সাথে কষানো হয়ে যায়। কিছুক্ষণ পর মাংস কষানো হয়ে গেলে আমরা সেই মাংসর মধ্যে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। যারা ঝোল ঝোল খেতে পছন্দ করেন তারা অবশ্যই পানিটা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু যারা ঝোল খুব একটা পছন্দ করেন না তারা চেষ্টা করবেন পানিটা একটু কম দেওয়ার জন্য। আমরা আমাদের মতো করে গরম পানি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 2 মিনিট পর পর অবশ্য আবার দেখেছি যে মাংসের এখন বর্তমান পরিস্থিতি কী। আপনারাও কিছুক্ষণ পর পর চেক করে দেখবেন। বন্ধুরা, আজকে রান্নার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার হয়ে গিয়েছে। এখন আমাদের শুধুমাত্র পরিবেশন করার পালা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের আজকের আইটেম রান্না করা হয়ে গিয়েছে। খুবই সুন্দর হয়েছে দেখতে। আপনারা যদি এমনই রান্নার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোনটা আপনারা দেখতে চান। আমরা তৈরি করে দেখানোর চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।